আমি নুরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ ৩। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, চাঁপাইনবাবগঞ্জ জেলা হইতে উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী বয়েসেলের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় গমন করেন। বর্তমানে ভিসা জটিলতার কারণে অনেক উত্তীর্ণ প্রার্থীর দক্ষিণ কোরিয়া যাত্রা আটকে আছে এবং ভিসা না পাওয়ার কারণে অনেকের ভেস্টিং বাতিল হয়ে যাইতেছে। ভিসা জটিলতা নিরসনে চাঁপাইনবাবগঞ্জ সহ সারা দেশের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করিবেন কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 583 মহান সংসদে উত্থাপিত হল। মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর পক্ষে মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ নুরুল হক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যের জ্ঞাতার্থে আমি জানাতে চাই, কোরিয়ান ভাষা, দক্ষতা এবং শারীরিক সক্ষমতা বিবেচনায় দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সার্ভিস অব কোরিয়া HRD কোরিয়া যোগ্য প্রার্থীর নাম চাকরির তালিকাভুক্ত করে থাকে। এই তালিকা থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ জব সেন্টার দৈব চয়ন পদ্ধতিতে 1:3 অনুপাতে কোরিয়ান নিয়োগকর্তা একজন কর্মী নির্বাচন করে থাকে। 2 বছরের মধ্যে কোনো প্রার্থীর চাকরি না হলে তার নাম রোস্টার থেকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। এই প্রক্রিয়া শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়, একই নিয়মে বিশ্বের আরো 16টি দেশ প্রতিযোগিতা করছে। তবে বাংলাদেশি চাকরির হার বৃদ্ধির লক্ষ্যে কোরিয়ার শ্রমবাজার সম্প্রসারের জন্য নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী পঠিত বলে গণ্য হলো। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনি একটা সম্পর্ক প্রশ্ন করতে পারেন দয়া করে। ধন্যবাদ। মাননীয় স্পিকার, প্রশ্নের উত্তরটি লম্বা ছিল না, পড়লে সারা দেশে কোরিয়া গমনিচ্ছু যারা তারা উপকৃত হতো, খুশি হতেন তারা। আপনাকে ধন্যবাদ। এরপরও সম্পূরক প্রশ্নের মাধ্যমে আমি যেটি